WeHaatBazaar.com উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের উইমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং আমাদের বাংলাদেশের নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তাদের জন্য একজন রোল মডেল নাসিমা আক্তার নিশার নেতৃত্বে আজকে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইসিটি ডিভিশনের সহযোগিতায় আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এবং আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, আমাদের সকলের প্রিয় ডক্টর দীপুমণি আপা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি আপা। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সুযোগ্য সচিব জনাব শামসুল আরেফিন, ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের আইসিটি পরিবারের অত্যন্ত একজন শুভাকাঙ্ক্ষী সুমি আপা এবং সুলাইমান, ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে যারা আছেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি লিডাররা যারা আছেন, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত উইমেন অ্যান্ড ই কমার্স পরিবারের সকল সদস্য উদ্যোক্তা বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে শুভ সন্ধ্যা। আমি বক্তব্য বাড়াবো না, আমরা সকলেই অপেক্ষায় আছি আমাদের দেশের পণ্য দেশের সর্বত্র এবং সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য WeHaatBazaar.com আমি নিজে এবং দীপু আপা আমরা আমাদের মোবাইল ফোন থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করে দেখলাম এবং আমি এটুকু বলতে পারি যে আমাদের যারা প্রযুক্তিবিদ এবং আমাদের যারা ডেভেলপাররা WeHaatBazaar.comটা তৈরি করেছে, এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যতম একটি আধুনিক এবং ব্যবহার সহজলভ্য একটি চমৎকার একটি স্মার্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেটি আসলে আমাদের পণ্য ক্রয় বিক্রয়, আমাদের উদ্যোক্তাদের পারস্পরিক নেটওয়ার্কিং সব কিছুর জন্য একটা চমৎকার একটা স্মার্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমি WeHaatBazaar-এর পেছন থেকে যারা প্রযুক্তি জন্য কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আমাদের এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের বোনদের, আমাদের নারী উদ্যোক্তাদের যে অংশগ্রহণের সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছিলেন, যার ভিত্তিটা রচনা করে গিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই যে ডিজিটাল বাংলাদেশের যত প্রস্তুতি এবং যে সক্ষমতাটা তৈরি করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মাননীয় আইসিটি উপদেষ্টার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুধু কয়েকটা বিষয় বলতে চাই যে আমাদের এই মুহূর্তে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারে যে প্রায় ৯,০০০ নারী উদ্যোক্তা কাজ করছে, যারা কম্পিউটার এবং ইন্টারনেটের ওপরে নির্ভর করে সাধারণ জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে, সেটি কিন্তু সম্ভব হতো না যদি 2010 সালের 11ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তার একটি দূরদর্শী এবং সাহসী সিদ্ধান্ত না দিতেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইউনিয়ন ইনফরমেশন সেন্টার ইউনিয়নে বসে যখন উদ্যোক্তারা সেবা দেবে, সেই সেবাটা প্রদানকারী উদ্যোক্তা হবে একজন ছেলে এবং অবশ্যই একজন মেয়ে। সেই সময়ে আজ থেকে প্রায় 12 বছর আগে, সেই সময়ে প্রায় 13-14 বছর আগে এটা কিন্তু একটা সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্ত ছিল, যার ফলে কিন্তু একদিকে কর্মসংস্থান তৈরি হলো, অপরদিকে আমাদের নারীদের প্রযুক্তি খাতে অংশগ্রহণের সুযোগ হলো, এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি ই কমার্সে কিন্তু আমাদের প্রায় 50% বেশি কিন্তু নারী উদ্যোক্তারা তৈরি হয়েছে। এবং 2017 সালে যখন উইমেন অ্যান্ড ই কমার্স প্রতিষ্ঠা লাভ করে, সেই সময় কিন্তু খুব অল্প সংখ্যক নারী উদ্যোক্তাদেরকে নিয়ে নাসিমা আক্তার নিশা তার এই উদ্যোগটা শুরু করেছিল, এবং আমরা
তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেটা নিয়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই যে প্রায় 15 লক্ষ সদস্যের একটা প্ল্যাটফর্ম উই প্ল্যাটফর্ম ফেসবুকে দাঁড়িয়ে গেল, এটা কিন্তু আসলে খুব সহজ ছিল না। এখানে নাসিমা আক্তার নিশার নেতৃত্ব এবং উই টিমের এখানে সাকিব ভাই, জ্যোতি সহ ডিরেক্টররা যারা কাজ করেছে, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের যে নিষ্ঠা, সেই কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং সর্বোপরি সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা আমাদের 5 লক্ষ নারী ই কমার্স উদ্যোক্তা, যারা কিনা এই গত প্রায় 7 বছর ধরে এই উইমেন অ্যান্ড ই কমার্সকে নিজের একটা পরিবারের প্ল্যাটফর্ম হিসেবে তারা মনে করেছে। তো আমি নিজেও উই পরিবারের একজন সদস্য বলে নিজেকে মনে করি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে গত 7 বছরে চেষ্টা করেছি যখনই কোনো সহযোগিতা প্রয়োজন হয়েছে তাদের পাশে থাকার। বিশেষ করে আমার মনে পড়ে যখন করোনাকালীন সময়ে আমাদের উইমেন ই কমার্সের পক্ষ থেকে মাস্টার ক্লাসের একটা প্রপোজাল দেওয়া হলো আমাদের নারী উদ্যোক্তাদেরকে তাদের লিডারশিপ ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, কমিউনিকেশন স্কিল তৈরি করার জন্য, প্রোডাক্টগুলোকে প্রেজেন্ট করার জন্য এবং টেকনোলজি সম্পর্কে, কমিউনিকেশন স্কিল সম্পর্কে, সফট স্কিল সম্পর্কে তাদেরকে দক্ষ যোগ্য করে গড়ে তোলার জন্য। সেরকম কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রোগ্রাম আমরা আইসিটি বিভাগ হাতে নিয়েছিলাম। সেখানে ওয়ার্ল্ড ব্যাংক প্রথমে সহযোগিতা করেছিল, পরে ইন্ডিয়ান হাই কমিশন সহযোগিতা করেছিল। আমরা আসলে এই প্ল্যাটফর্মটাকে চেয়েছিলাম যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা কিন্তু এটাকে কুক্ষিগত করে রাখিনি। এটা আমরা উইমেন ইন ই কমার্স কিংবা আইসিটি ডিভিশন কিংবা ই ক্যাপ এরকম কুক্ষিগত করে না রেখে আমরা ওয়ার্ল্ড ব্যাংক, ইন্ডিয়ান হাই কমিশনার এবং অন্যান্য সবার কাছে বারবার তুলে ধরার মাধ্যমে আমাদের এই নারী উদ্যোক্তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে চেয়েছিলাম। আমরা তারপরে নারী উদ্যোক্তাকে নিয়ে আমরা সিঙ্গাপুরে গেলাম, তারপরে নিশার নেতৃত্বে আমাদের একটা টিম ইউনাইটেড কিংডমে গেল, সেখানে আমাদের হাই কমিশনার মুনাপা সহযোগিতা করলেন। এভাবে আস্তে আস্তে কিন্তু এটা সম্প্রসারিত হতে হতে এখন এটা পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, জিও, এনজিও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে কিন্তু এখন উই পরিণত হয়েছে। এবং আমরা এখন এটা যে মার্কেট প্লেসটা করছি, এখানে আমরা সহযোগিতা যেটা করতে পারবো, যেটা নাসিমা আক্তার নিশা বলেছে যে 1500 জন উদ্যোক্তা এখানে আবেদন করেছিলেন, মাত্র 100 বা 120 জনকে সুযোগ দেওয়া গেছে। এখন বাকিদের মধ্যে যারা নিজেদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবে, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা আমাদের আইসিটি ডিভিশন থেকে আমরা যে মাস্টার ক্লাস শুরু করেছিলাম সেটা সম্প্রসারিত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উপস্থাপন করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নতুন একটি প্রোগ্রাম আমাদেরকে অনুমোদন করে দিয়েছেন, যেখানে আরও 1500 আমরা নারী ই কমার্স উদ্যোক্তাদেরকে আমরা মাস্টার ক্লাস দিতে পারবো, যেটা হবে 18 মাস ব্যাপী। অর্থাৎ 1.5 বছর ধরে আমরা একজন নারী উদ্যোক্তাকে, সে শহর কিংবা গ্রামে, অল্প শিক্ষিত বা বেশি শিক্ষিত যেটাই হোক না কেন, যদি তার উদ্যোক্তা হওয়ার একটা এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট থাকে এবং তার যদি জীবন সংগ্রামে সফল হওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য ঝুঁকি নেওয়ার সাহস থাকে, তাহলেই তাকে আমরা শুধু বাংলাদেশ নয়, ভারত কিংবা ইউনাইটেড কিংডম কিংবা ইউএসএ যেখান থেকেই হোক, আমরা সেই ধরনের মেন্টরদেরকে এঙ্গেজ করব এবং 1.5 বছর ধরে তাদের প্রশিক্ষণ, তাদের ইন্টার্নশিপ, তাদের মেন্টরশিপ, এইগুলোর মাধ্যমে আমরা তাদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য মাস্টার ক্লাস আমরা 18 মাস ব্যাপী আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। এবং তারপরে একজন উদ্যোক্তা যখন নিজেকে তৈরি করবে, তার প্রোডাক্ট তৈরি করবে, মার্কেট প্লেসে চলে আসবে, তখন তার জন্য আমরা গ্রান্টের ব্যবস্থা করছি। হয়তো 50,000 টাকা সকলের জন্য খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু অনেকের প্রয়োজন আছে যারা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চায় কিংবা অনলাইনে তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং বুস্টিংয়ের জন্য ব্যবহার করতে চায়। সে কারণেই আমরা কিন্তু এই 50,000 টাকার গ্রান্ট
আমরা শুরু করেছিলাম 2000 উদ্যোক্তাকে দেওয়ার মধ্য দিয়ে, এবং সেই সাফল্যের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও 5000 নারী উদ্যোক্তাকে আরও 50,000 করে টাকা গ্রান্ট দেওয়ার জন্য আমাদেরকে অনুমোদন দিয়েছেন। সেটাও আমরা আশা করছি এই জুন মাস থেকে শুরু হবে। এখানে নাজিম ভাই আছেন আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমির পক্ষ থেকে। আর পাশাপাশি যাদের আরও বড় উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, যাদের প্ল্যাটফর্মটা বড় হয়ে গেছে, যারা স্টার্ট আপ হিসেবে ইতিমধ্যেই তাদের বিপণনটা অনেক আগিয়ে নিয়েছেন, তাদের জন্য আমাদের স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আমরা 5 কোটি টাকা পর্যন্ত পার রাউন্ড আমরা ইকুইটি ইনভেস্ট করারও কিন্তু সুযোগ তৈরি করেছি, এবং কিছু ই কমার্স কোম্পানিতে ইতিমধ্যে আমরা বিনিয়োগ করেছি। এবং সর্বশেষ বলতে চাই যে আমাদের এই যে হাট বাজার এবং আমাদের যে ই কমার্স ইকোসিস্টেম, তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম থাকলেই হবে না, প্রোডাক্ট থাকলেই হবে না, এটা একটা ডেলিভারি মানে চ্যানেল থাকতে হবে, লজিস্টিক্স এবং পেমেন্ট সলিউশন, সাথে ফাইন্যান্সিং এবং একটা ভ্যালু চেইন গড়ে তুলতে হবে। এবং সেটাকে মাথায় নিয়ে আমি এখানে বসে আমি কথা বলেছি আমাদের টেলিটক যে মোবাইল ফোন অপারেটর আছে আমাদের সরকারের মালিকানাধীন, সেটা চেয়ারম্যানের সাথে। আমরা সারা বাংলাদেশে উইমেন ইন ই কমার্সে যারা সদস্য আছে, নারী ই কমার্স উদ্যোক্তাদের জন্য একটা স্পেশাল আমরা ইন্টারনেট প্যাকেজ আমরা ঘোষণা করব, যাতে খুব সুলভ মূল্যে উচ্চ গতির ইন্টারনেট আমাদের নারী উদ্যোক্তারা পান। হয়তো সেটা আর্থিকভাবে আমরা সরাসরি সহযোগিতা না করলেও আমরা কিন্তু পরোক্ষভাবে আপনাদের ব্যবসার জন্য যেটা দরকার, সেটা দরকার রিলায়েবল অ্যাফোর্ডেবল ইন্টারনেট, তারপরে দরকার আপনাদের ট্রেনিং, তারপরে দরকার ফাইন্যান্সিং, তারপরে লজিস্টিক্স ডেলিভারি। এখন বাকিগুলো তো বললাম। আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের 9000-এর ওপরে সেন্টার রয়েছে, 13,000-এর ওপর ওয়ার্কফোর্স রয়েছে। আমরা উইমেন ইন ই কমার্সের সাথে একটা পার্টনারশিপ করব, যাতে বাংলাদেশের প্রত্যেকটা পোস্ট অফিস থেকে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি এবং মানে পিক আপ এবং ড্রপ আপটা করতে পারে। তার জন্য আমরা এই ডেলিভারি সিস্টেমের সাথে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করব। আপনারা আপনাদের প্রপোজালটা দেবেন, আমি আশা করি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্টরা আমাদেরকে সহযোগিতা করবেন কিভাবে এটাকে একটা বেস্ট মডেলে আনা যায়। তার সাথে পেমেন্টের ব্যাপারে আমি এখানে বসেই নগদ ডিজিটাল ব্যাংকের সিইও মিশুকের সাথে আমি কথা বলেছি, এবং ও আমাকে আশ্বস্ত করেছে যে পলক ভাই আপনি ঘোষণা করেন ডিজিটাল ব্যাংক যখন থেকে চালু হবে তখন বিনা জামানতে উইমেন অ্যান্ড ই কমার্সের নারী ই কমার্স উদ্যোক্তাদের জন্য যতদূর সম্ভব সেই রেঞ্জের সেই লিমিটের ওরা একটা ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করবে, যাতে করে তারা আপনাদের টাকার কোনো সমস্যা না থাকে। শুধু একটাই অনুরোধ, আপনারা আসলে মনোযোগ দিয়ে আপনাদের ব্যবসায় মনোযোগ দেন, এবং আপনাদের যে কোনো প্রযুক্তি সহায়তা, আর্থিক বিনিয়োগ সহায়তা, লজিস্টিক্স ডেলিভারি আর যা যা কিছু লাগে আমরা দেখব। আপনারা জানেন যে শি পাওয়ার প্রজেক্টের আওতায় আমরা 10,500 জন নারী উদ্যোক্তা তৈরি করেছিলাম, এবং সেই সাফল্যের ভিত্তিতে এখানে হার পাওয়ার প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর যে মূল আর কি আসলে পরিশ্রম করছে, নীলুফার এখানে আছে, অক্লান্ত পরিশ্রম করে সে। এবং আমি গত 3 মাসে প্রায় 22টা জেলা সফর করেছি। কয়েকটা জেলা আমি নিজে ছিলাম, বাকি জেলাগুলোতে ওই এলাকার এমপি, মন্ত্রী, রাজনৈতিক এবং প্রশাসনিক নেতৃবৃন্দ ছিলেন। আমরা 25,000 নারী উদ্যোক্তা তৈরি করছি, যেই প্রজেক্টের নামটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। আমি একটা প্রজেক্ট প্রপোজাল নিয়ে গিয়েছিলাম, উনি সেটা স্টাডি করে দেখে উনি আমাকে কিছু মৌলিক কিছু নির্দেশনা দিয়েছেন, এবং উনি প্রজেক্টের নাম নিজে ঠিক করে দিয়েছেন। বলেছে এই প্রজেক্টের নাম হবে হার পাওয়ার নারীর শক্তি, এবং এই নারীর শক্তি নিয়েই উনি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান, স্মার্ট ইকোনমি গড়ে তুলতে চান। এবং সেখানে কিন্তু 25,000 নারী উদ্যোক্তাকে প্রথমে 4 মাস প্রশিক্ষণ, তারপরে 1 মাস ইন্টার্নশিপ, মেন্টরশিপ, তারপরে সফলভাবে এটা সম্পন্ন করলে আমরা তখন একজন নারী উদ্যোক্তাকে একটা অত্যাধুনিক ল্যাপটপ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দিচ্ছি। সো এখানে আপনার ডিভাইস, ইন্টারনেট, ফাইন্যান্সিং, ট্রেনিং, ইন্টার্নশিপ, মেন্টরশিপ, নেটওয়ার্কিং, প্রমোশন, এভরিথিং যা যা কিছু প্রয়োজন হয় উইমেন অ্যান্ড ই কমার্স এবং আইসিটি ডিভিশন আপনাদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণের সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। ইনশাআল্লাহ
আমরা 41 সাল নাগাদ আমরা নারী পুরুষের বৈষম্য দূর করে, শহর গ্রামের দূরত্ব দূর করে আমরা সৃজনশীল, প্রগতিশীল, মানসিকতা সম্পন্ন স্মার্ট প্রজন্মের নেতৃত্বে আমরা একটি ক্যাশলেস, পেপারলেস গভর্নমেন্ট সিস্টেম, ডিজিটাল ব্যবস্থা থেকে স্মার্ট ইকোনমি, এটার উপরে ভিত্তি করে আমরা একটি বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত জননেত্রী শেখ হাসিনার প্রগতিশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের উই পরিবারের। আমি দেরি করতেছি, অসুবিধা নেই, আমি জানি কিছু একটা আছে, এটা তোমার বলতে হবে না, আমি আছি।